আমার আজকের রেসিপি দুধ পুলি। শীতকালে আমাদের বাঙালিদের ঘরে অনেক রকমের পিঠে হয়ে থাকে, তার মধ্যে দুধ পুলিটা আমার ভীষণ পছন্দের। তাহলে চলো বানানো শুরু করি। এখানে আমি একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পাটালি গুড়। নারকেল আর পাটালি গুড় দিয়ে একটা পুর তৈরি করে নেব। অনেকে পুলির মধ্যে ক্ষীরের পুরও দেয়, তবে আমার নারকেলের পুর দিয়ে পুলি পিঠে করলে বেশি খেতে ভালো লাগে। একটা মাঝারি সাইজের নারকেলের জন্য আমি এখানে দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণ গুড়। এবার একটা ছুরি দিয়ে গুড়টাকে একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। ছোট ছোট করে টুকরো করে নিলে গুড়টা খুব ইজিলি গলে যাবে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর গুড়। এবার গুড় আর নারকেলটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে কিছুক্ষণ এটাকে রেখে দেব, তারপরে পুরটাকে তৈরি করে নেব। এখানে যে পুরটা তৈরি করব, পুরটা একটু মিষ্টিটা বেশিই হবে, কারণ পুলির যে কোটিংটা হবে সেটার মধ্যে তো মিষ্টি থাকবে না, ভেতরে একটু যদি বেশি মিষ্টি থাকে দুটো মিলে একটা ব্যালেন্স হয়ে যাবে। এবার গ্যাসটাকে ধরিয়ে পুরটাকে তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। গুড়টা যখন গলতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। কিছুক্ষণ কুক করে নেওয়ার পর গুড়টা এখন অনেকটাই গলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে কুক করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এখানে আমি 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। খোয়া ক্ষীরটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। শুধু গুড় আর নারকেল দিয়েও পুরটা খুবই সুন্দর খেতে হয়। এবার খোয়া ক্ষীর দেওয়ার পরও আরও কিছুক্ষণ এটাকে কুক করে নিতে হবে। যখন দেখবে এর মধ্যে একটা বাইন্ড চলে এসছে, তখন বুঝতে হবে যে পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। একদম নারকেল নাড়ুর মধ্যে যেমন একটা আঠালো পাক আসে সেরকম দরকার নেই। মোটামুটি সব কিছু যখন একসাথে হয়ে যাবে, হালকা একটা বাইন্ড চলে আসবে, তখন বুঝতে হবে পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। পুরটা এখন একদমই তৈরি হয়ে গেছে। এবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো, দেখে বুঝতেই পারছো সব কিছু কিন্তু একদম একসাথে হয়ে গেছে। কনসিস্টেন্সিটাও একটু দেখিয়ে দেব। এটা যখন ঠান্ডা হবে আর একটু শক্ত হয়ে যাবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব এবং পুরটাকে একটা বোলে ট্রান্সফার করে নেব। এবার পুলিগুলো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপের থেকে একটু বেশি চালের গুঁড়ো। এখানে আমি চায়ের কাপের মাপের সব কিছু নিচ্ছি। আর হাফ কাপের থেকে একটু বেশি সুজি। চালের গুঁড়ো আর সুজির মাপটা মোটামুটি একই রকম আছে। এখানে আমি প্যাকেটে যে চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়ো ইউজ করেছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2.5 কাপ জল। আমি এখানে সুজি, ময়দা, চালের গুঁড়ো যতটা নিয়েছি মোটামুটি 2.5 কাপই হয়েছে, সেই জন্য আমি 2.5 কাপ জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার গ্যাসটাকে ধরিয়ে দিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা এখন খুব ভালো মতো ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, সুজি আর ময়দার যে মিক্সচারটা আমি তৈরি করেছিলাম সেইটা। গ্যাসের ফ্লেমটা এখন একদম কমিয়ে দিয়েছি এবং যখন দেখবে জলটা একদম টেনে গেছে সেই সময় গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এবং ক্রমাগত এটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে হবে। সব কিছু দেখতেই পাচ্ছ খুব ভালো মতো মিশে গেছে। গ্যাসটাকে এখন বন্ধ করে দিয়েছি। এবার একটা থালার মধ্যে গরম গরম এটাকে ঢেলে নিচ্ছি। এরকম গরম অবস্থাতেই এর ডোটাকে তৈরি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা তৈরি করা যাবে না। এবং পাশে একটা বাটিতে আমি একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। প্রয়োজন মতো হাতে একটু জল নিয়ে নিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নিতে হবে। খুব একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো ডোটা কিন্তু ভীষণই নরম হয়েছে আর ভীষণ স্মুথ হয়েছে। এবার এর থেকে লেচি কেটে নেব। লেচিগুলো আমি একটু ছোট ছোটই করব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে নিতে পারো। আমি এখানে ঠিক এই রকম সাইজেরই লেচি করছি। সবকটা লেচিকে কেটে নেওয়ার পর হাতে একটু ভালো করে গোল করে নিচ্ছি। এবার পুরটা ভরে নেব। প্রথমে এটাকে একটা বাটির মতো শেপ দিয়ে নিতে হবে। ঠিক যেভাবে আমি করছি ঠিক এরকমভাবেই করতে হবে। একটা ছোট বাটির মতো শেপ হয়ে গেলে
তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পুর। যেহেতু আমি এখানে পুলিগুলো একটু ছোট করছি, অতিরিক্ত পুর ওই জন্য দিচ্ছি না, পুরটা একটু অল্প করেই দিচ্ছি, নয়তো ফেটে যেতে পারে বেশি পুর হয়ে গেলে। এইবার মুখটাকে খুব ভালো করে প্রথমে সিল করে দিচ্ছি। খুব ভালো করে সিল করে না দিলে যখন দুধে এটা ফোটাবে এটা খুলে যেতে পারে। এইবার সিল করে দেওয়ার পরে আলতো করে করে ওপর থেকে মুড়ে দিচ্ছি। মুড়ে দিলে কি হবে, আর খোলার কোনো সম্ভাবনা থাকবে না, আর পুলিটার খুব সুন্দর একটা শেপও কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পুলিটা কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে। পুলি করার অনেক রকমই পদ্ধতি আছে, তবে আমার এইটাই মনে হয় বেশি সুবিধা হয়, সেই জন্য আমি সবকটা পুলিকেই একইভাবে তৈরি করে নেব। দেখো কি সুন্দর একটা শেপের পুলি তৈরি হয়ে গেল। আমি এখানে সুজি, ময়দা, চালের গুঁড়ো ব্যবহার করেই পুলিগুলো তৈরি করছি। শুধু চালের গুঁড়ো দিয়েই পুলিটা করা যায়, কিন্তু শুধু চালের গুঁড়ো দিলে আমার মনে হয় পুলিগুলো একটু শক্ত হয়ে যায়, আর এই তিনটে ব্যবহার করে যদি পুলিগুলো বানানো হয় পুলিটা অনেক বেশি নরম হয়। সবকটা পুলিকেই একইভাবে তৈরি করে নেব। আর যখন এই পুলিগুলো সব গড়া হয়ে যাবে তখন একটা সুতির কাপড়কে জলের মধ্যে ভিজিয়ে ভালো করে নিংড়ে নিয়ে সেই কাপড়টা দিয়ে এই পুলিগুলো ঢেকে রাখতে হবে, কারণ কিছুক্ষণ এটা বাইরে রেখে দিলে কিন্তু ফেটে যেতে পারে। সেই জন্য ভিজে একটা কাপড় এটা ঢাকা দিয়ে রাখবে। যতক্ষণ না পর্যন্ত এটা আমরা দুধের মধ্যে ডিপ করব ততক্ষণ পর্যন্ত এটাকে ঢেকেই রেখে দেব। সবকটা পুলিকেই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন দুধ জাল দিয়ে নেব। নিয়ে নিয়েছি ফুল ফ্যাট মিল্ক, এখানে আমি প্যাকেটের দুধ ইউজ করছি। তোমরা যদি গরুর দুধ বা মোষের দুধ পাও তাই দিয়েও পিঠেটাকে তৈরি করে নিতে পারো। এখানে আমি আমুল গোল্ড দুধ ইউজ করছি। এখন গ্যাসটাকে ধরিয়ে দিলাম এবং হাই হিটে দুধটাকে প্রথমে জাল দিয়ে নেব। দুধটা এখন ভালো মতো ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। এখানে যেহেতু ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি সেই জন্য অতিরিক্ত দুধটাকে কিন্তু রিডিউস করব না। কিছুক্ষণ ভালো মতো ফুটে গেলে হালকা যখন ঘন হয়ে যাবে তখনই এর মধ্যে আমরা পুলিগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ দুধটা এখন কিছুটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে পুলিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 12 থেকে 14টা পুলি অ্যাড করছি। যেহেতু আমি 1 লিটার দুধ ব্যবহার করছি সেই জন্য সব পুলিগুলো এর মধ্যে দিচ্ছি না, আমি বাকিটা পরে তৈরি করব, সেই জন্য এখানে 12 থেকে 14টা পুলি আমি দিয়ে দিলাম। এবার মিডিয়াম হিটে কুক করে নেব। এখন পুলিগুলো দুধের মধ্যে ডুবে আছে। যখন এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন দেখতে পাবে সবকটা পুলি কিন্তু দুধের ওপর ভেসে উঠবে। সেটা থেকেই বোঝা যাবে যে পুলিগুলো পুরোপুরি কুক হয়ে গেছে। কিছুক্ষণ ফোটার পর দেখতেই পাচ্ছ পুলিগুলো কিন্তু দুধের ওপর সব ভেসে উঠেছে, তার মানে এগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে দুধটাও অনেকটা ঘন হয়ে যাবে। এখন হাতা দিয়ে পুলিগুলোকে একটু উল্টে পাল্টে দেব। এখন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব গুড়। পুলিগুলো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম, দিয়ে এবার অ্যাড করে দিচ্ছি খেজুর গুড়। এখানে আমি 200 গ্রাম খেজুর গুড় ইউজ করছি। তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ মিষ্টিটা কম বা বেশি করে নিতে পারো। এখানে যখন গুড়টাকে অ্যাড করব তখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। ফুটন্ত দুধে যদি গুড় অ্যাড করি তাহলে কিন্তু দুধটা অনেক সময় কেটে যেতে পারে। গুড়গুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। একটু ছোট করে কেটে নিলে কি হয়, দুধের মধ্যে তাড়াতাড়ি গুলে যায়। এবার একটা হাতা দিয়ে গুড়গুলোকে একটু দুধের মধ্যে ডুবিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। গুড় দিয়ে বেশিক্ষণ ফোটালে দুধ কেটে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দিতে হবে। গুড়গুলো কিন্তু এই দুধের গরমেই আস্তে আস্তে পুরোপুরি গলে যাবে। আমাদের পিঠে কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব, তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের পিঠে এখন একদমই তৈরি হয়ে গেছে। গুড়টা সম্পূর্ণ গুলে গেছে, কালারটাও দেখে নাও ভীষণ সুন্দর এসছে, আর কনসিস্টেন্সিটা এখন যেরকম আছে
ঠান্ডা হলে আরেকটু ঘন হবে। ঠান্ডা হলে সার্ভ করে নেব। পিঠেটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে যাওয়ার পর এর কনসিস্টেন্সিটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে। আর এইভাবে পিঠে তৈরি করলে পিঠেটা অনেক বেশি নরম হয় আর খেতে ভীষণ টেস্টি হয়। তোমরা এই শীতে অবশ্যই এই পিঠেটা একবার ট্রাই করো। আর এছাড়া অন্য কোনো পিঠের রেসিপি যদি দেখতে চাও কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে একবার এই পিঠেটাকে ট্রাই করতে পারো। আর কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের আজকের এই রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার এই চ্যানেলে আজকে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।